Hello, boys and girls, boys and mothers, men and women, all the audience and everyone who is watching, welcome to another vlog. So, আজকে যাচ্ছি নরসিংদী। বাইকটার অবস্থা ভালো না, বাইকটাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি সার্ভিসিং করাইতে। অনেকদিন যাবৎ সার্ভিসিং করানো হয় না, প্রায় বছর খানেক হয়ে গেছে সার্ভিস কিছু করি না। মাঝখান দিয়ে টুকিটাকি কাজ করাইছি, কিন্তু ফুল সার্ভিসিংটা করানো হয়নি। তো যাচ্ছি হলো গিয়ে নরসিংদীর ভেলানগরে। আমাদের এলাকার সবচেয়ে কাছের হুন্ডার শোরুম ওই জায়গাতেই আছে, তো এই কারণে ওইখানে যাওয়া লাগতেছে। অফিসিয়াল শোরুম থেকেই সার্ভিসিং করাই আমি মূলত। একবার পুরান ঢাকা থেকে করাইছিলাম, পুরান ঢাকার বংশাল থেকে, বাট অফিসিয়াল শোরুমে অফিসিয়াল জিনিসপত্র পার্টসপাতি সব পাওয়া যায়, এই কারণে অফিসিয়াল শোরুমেই যাই, যেটা সার্ভিস সেন্টার মূলত। তো অনেক কিছু করাইতে হবে, অনেক পার্টসপাতি লাগাইতে হবে বাইকে। টুপিটাকি যা চেঞ্জ করা লাগে, ব্রেক শু, ব্রেক প্যাড, পেছনের সামনের। তারপরে মেইন যে জিনিসটা চেঞ্জ করা লাগবে সেটা হচ্ছে চেইন স্পকেটের সেট যেটা আছে, ওটা বরবাদ হয়ে গেছে একদম। ওই জিনিসটা পুরোপুরি চেঞ্জ করতে হবে। আর ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করাইতে হবে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2,500 কিলোর উপরে হয়ে গেছে মেবি। তো এইগুলো বেসিক চেঞ্জ করাইতেই হবে, তারপর দেখা যাক ডাক্তার কি বলে। ডাক্তার যে ওষুধ দেয় সেগুলো করতে হবে। মোটামুটি একটা খরচ যাবে ভালোই। সপ্তাহখানেক আগে আসছিলাম নরসিংদী বন্ধু গণেশের সাথে দেখা করতে। তো বন্ধু গণেশকে হয়তো কয়েকজন চিনবেন, আমার ল্যাংটাকালের ফ্রেন্ড, একদম ক্লাস 1 থেকে একসাথে। তো সে নরসিংদীতে থাকে। লাস্ট যখন নরসিংদীতে এসে ব্লগ করছিলাম তখন হয়তো আপনারা দেখছেন, হয় আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন, একটা নরসিংদীর ব্লগ আছে। কুরবানি ঈদের সময় আসছিলাম, তখন ব্লগটা করছি মোটামুটি। একটা টিভিএস অ্যাপাচি 4V চালাইছিলাম প্রথমবারের মতো, ওই ব্লগটা গিয়ে আপনারা চাইলে দেখতে পারেন। তো গণেশের সাথে দেখা করতে আসছিলাম গত সপ্তাহে। তো আসছি পরে বন্ধু গণেশ বলে যে চল বন্ধু ঘুরে আসি এক জায়গা থেকে ঘুরে আসছি বইলা বন্ধু এরকম জায়গায় নিয়ে গেছে যে সিলেটের কাছাকাছি পৌঁছে গেছি। আমার কাছে মনে হয়েছে জায়গাটার নাম হচ্ছে আশুগঞ্জ। তো আশুগঞ্জ পৌঁছে গেছি, আমার কাছে মনে হয়েছে যে সিলেটের কাছাকাছি পৌঁছে গেছি। যাই হোক, যাওয়ার সময় কোনো সমস্যা হয় নাই, কোনো রকম পৌঁছাইছি ভাঙ্গাচোরা বাইক নিয়েই। কিন্তু খবর হয়ে গেছে আসার সময় এরকম কুয়াশা, এরকম শীত, মনে হয়েছে যে হাত পা একদম জমে গেছে, কোনো রকম ধরে রাখছি এরকমভাবে। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। আশা করি আজকে এরকম হবে না, কুয়াশাটা কম থাকলেই হবে অ্যাটলিস্ট। প্রায় চলে আসছি। তাই হোক কোনো সিরিয়াল ধরা লাগবে না, সিরিয়াল জিনিসটা একদম মজা লাগে। দিয়ে যাই রেডি। চলে আসলাম হোন্ডার শোরুমে। দেখি ভিতরে গিয়া কি অবস্থা। তো শোরুমে গেলাম, পরে বললো ঘন্টাখানেক নাকি দেরি হবে, সিরিয়াল আছে প্রচুর। তো গাড়ির কাজ চলতেছে, তাদের লোকও কম। তো আমাকে বললো ঘন্টাখানেক পরে যেতে। তো ঘন্টাখানেক ওইদিকে বসে থাকার তো কোনো মানে নেই। ভাবলাম বন্ধু গণেশের সাথে দেখা করে আসি, তারপর দেখি কি হয়। তো এখন যাচ্ছি নরসিংদী সরকারি কলেজে, বন্ধু বসে আছে মাঠে। তাহলে চলেন যাই, বন্ধু গণেশের সাথে দেখা করে আসি। তো ঢুকে পড়লাম ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি কলেজে। কলেজের ক্যাম্পাসটা সুন্দর আছে মোটামুটি।
বন্ধু গণেশকে খুঁজে বার করতে হইব। ওই বসে আছে মাঠে। তো সার্ভিসিং করা বের হয়ে গেলাম। বাইক একদম মাখন হয়ে গেছে, মাখন স্মুথলি চলতেছে, একদম টান দিলেই পিকা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে একদম নতুন বাইক। অনেকদিন পর পর সার্ভিসিং করাইলে এরকম মনে হয়, বিফোর অ্যান্ড আফটার ফিলটা একদম ডিফারেন্সটা একদম খেয়াল করা যায়। তো এখন আবার যাচ্ছি গণেশের কাছে। সার্ভিস চেকটা করা অনেকক্ষণ সময় লেগে গেছে গা, বেশ অনেক কিছুই পার্টসপাতি চেঞ্জ করা লাগছে, এই কারণে একটু টাইম বেশি লেগে গেছে। খরচও মোটামুটি ভালোই হয়েছে, 5,000-এর মতো খরচ হয়ে গেছে প্রায়। তো এখন উদ্দেশ্য হচ্ছে গিয়ে একটা জুতা কিনতে হবে, স্যান্ডেল পরে পরে আর ভালো লাগতেছে না, এক জোড়া জুতা কিনবো, তারপর বাসার দিকে রওনা দিব। আর আপাতত আজকের মতোই ব্লগিং এখানেই শেষ করতেছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইডাররা সেফলি রাইড করবেন, অ্যান্ড পিস।